কি? আমি বাপের বাড়ি যাব না? আমি তো বাপের বাড়ি যাবই, দেখি কে আটকায়। মেয়েদের বাপের বাড়ি। শোনো মা, আমার এখনো ঘুমাচ্ছ? উঠে পড়ো মা, কিছু খেয়ে তারপর আবার ঘুমোবে। উম, মা কয়টা বাজে? কটা বাজে? এই সাড়ে 11টা। 11টা বাজে। মাত্র 11টা? প্লিজ মা, এত সকালে আমাকে ডিস্টার্ব করো না, আর একটু ঘুমোতে দাও। ঠিক আছে মা, ঘুমো। তোর যখন ইচ্ছা হবে তখন উঠবি, এখন ঘুমো কেমন? মেয়েদের শ্বশুর বাড়ি। বৌমা, ও বৌমা, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? আজকে চাটা কিছু পাবো না? হ্যাঁ, বাবুটা না খেয়ে অফিস চলে যাক। 5:30 বেজে গেছে। কাল কত রাত্রে ঘুমিয়েছি, তাই এত দেরি হয়ে গেল। কি হবে? বৌমা, ও বৌমা, এ মহারানী, উঠবে না এখনো ঘুমাবে? আসছে মা। মেয়েদের বাপের বাড়ি। শোনা, আজ কি রান্না করবো? একটু করলা রান্না করি, কি খাবি? ছি, করলা ডিসকাস্টিং। মা, তুমি আমাকে একটু বিরিয়ানি করে দাও। কতদিন বিরিয়ানি খায়নি, প্লিজ 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 একটু বিরিয়ানি করে দাও। ঠিক আছে, তাই করে খাবো। মেয়েদের শ্বশুর বাড়ি। মা, বলছিলাম আজকে অনেকদিন না বিরিয়ানি খাইনি, আজকে একটু বিরিয়ানি রান্না করব। কি? বিরিয়ানি? কতদিন বিরিয়ানি খাইনি, একটু বিরিয়ানি করবো? বিরিয়ানির কত খরচা তুমি সেটা জানো? খরচাটা কি তোমার বাপের বাড়ির লোক এসে পাঠিয়ে দেবে? হুম? মা, তাহলে আপনি বলে দিন কি রান্না করব। কটা করলা পড়ে আছে না ফ্রিজে? ওটা রান্না করো, ওই করলা আলু ভাজা আর ডাল, ওটা করো। আজকে ওটা দিয়েই ভাত খাবো। বিরিয়ানি খাবো? ঠিক আছে, ঠিক আছে মা, তাই রান্না করি। মেয়েদের বাপের বাড়ি। উফ, তোর বাবা খুঁজেও পায় না। মা, ও মা, মা, লেলে লে লেলে। কি হয়েছে? এত ডাকছিস কেন? মা, এসেছো? আমার বাপিকে বলে আমাকে কিছু টাকা জোগাড় করে দাও। আমি 2 সপ্তাহ হয়ে গেছে কিছু কিনতে যাইনি। দাও না কিছু টাকা জোগাড় করে। ঠিক আছে, তোর বাপি আসুক, আমি টাকাটা দিয়ে রাখবো। হলো, তুই কালকে শপিং করতে যাস, ঠিক আছে? ওকে। ঠিক আছে মা, আমার সোনা মা, আমার পুতু মা। মেয়েদের শ্বশুর বাড়ি। তোর তারি টিভিটাও চলে না বাবু।
মা টিভি দেখছেন? দেখতে তো পাচ্ছ। রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, ওই মানে আমার ছাপার শাড়িটা নয় ছিঁড়ে গেছে, বা ভাবছিলাম একটা নতুন শাড়ি কিনবো, তো যদি কিছু টাকা আপনার ছেলেকে বলে দিতেন আর কি। শাড়ি? এই 6 মাস আগে কটা শাড়ি কিনে দিলাম তোমাকে, হ্যাঁ? এত তাড়াতাড়ি তোমার শাড়ি ছিঁড়ে গেল? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না, শুধু আমার ছেলে টাকা খসানোর ধান্দায় থাকো না, হ্যাঁ? কোনো শাড়ি টাড়ি হবে না, চুপচাপ কাজ করে গিয়ে যাও। একটু মনে শাড়ি কিনে দেবে? আচ্ছা ঠিক আছে। মেয়েদের বাপের বাড়ি। মনে শোন না, কালকে তোর মাসির বাড়ি যাব, ব্যাগ গুছিয়ে রাখিস। কি? মাসি বাড়ি? আমি? প্লিজ মা, আমাকে মাসি বাড়ি যেতে বলো না। উফ, মাসির ছেলে মেয়েগুলো এত দুষ্টু, বড্ড বিরক্ত করে আমাকে। তুমি একাই চলে যাও, আমি মাসি বাড়ি যেতে পারবো না, আর তুমি আমাকে জোরও করবে না, তুমি একাই যাও। কিন্তু তুই একা থাকবি কি করে, আর কি খাবি? মা আমাকে টাকা দিয়ে দিও, আমি কিছু কিনে নেবো, নাহলে অর্ডার করে দেবো কিছু, ও নিয়ে চিন্তা করো না, ওকে? ঠিক আছে, তুই যখন যাবি নাই বলছিস, তাহলে সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? উফ মা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাবধানে থাকবো, তুমি নিশ্চিন্তে যাও। যাও। মেয়েদের শ্বশুর বাড়ি। মা ওই ভাবছিলাম একটু বাপের বাড়ি যাব, কারণ বাপি মাকে অনেক দিন দেখিনি, ওদেরও শরীরটা ভালো যাচ্ছে না, আর ওদের জন্য খুব মন খারাপ করছে, তাই ভাবছিলাম 2 দিনের জন্য যদি একটু বাপের বাড়ি দিয়ে ঘুরে আসতাম ভালো হতো। কি? বাপের বাড়ি যাবে? তুমি যদি বাপের বাড়ি যাও, তোমার কাজগুলো কে করবে? তোমার মা? আর তোমার বাবু বলিহারি, দুদিন ছাড়া ছাড়া বাপের বাড়ি যাওয়ার এত কিসের ঝোঁক আমি বুঝি। এই তো আগের বছর ঘুরে এলি, বাপ মাকে দেখে এলি, এখন আবার কিসের বাবার বাড়ি গো? হ্যাঁ, কোথাও যাওয়া হবে না, চুপচাপ ঘরে বসে থাকো তো। কি? আমি বাপের বাড়ি যাব না? আমি তো বাপের বাড়ি যাবই, দেখি কে আটকায়। কি বন্ধুরা, আপনারা গুলিয়ে ফেললেন না যে সাইলেন্ট বউ এত ভাইলেন্ট হয়ে গেল কেন? আসলে কি বলুন তো, প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি একটা ইমোশনাল জায়গা। মেয়েরা অনেক অত্যাচার সহ্য করতে পারে, কিন্তু তাদের মা বাবার নামে কিছু বললে বা তাদের বাপের বাড়ি যদি যেতে না দেওয়া হয়, তাদের এরকমই রিয়াকশন হয় আর কি। তো সেই জন্য ভিডিওটা এরকমই বানালাম। তো আমাদের শাশুড়ি বউ বা মা মেয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টটা একটু ভালো করুন, কারণ আপনাদের কমেন্ট দেখে দেখেই কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ পাই। সত্যি কথা, আপনাদের জন্যই এত খাটা, আপনাদের জন্যই এত কষ্ট করা। তো আজকের মতন এখানেই টাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই।